হ্যালো এভরিওয়ান, সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আপনারা হয়তোবা খেয়াল করেছেন আমার মুখটা একটু হাসি হাসি আজকে, যদি সবসময় থাকে আল্লাহর অশেষ রহমতে, বাট আজকে একটু বেশি। তার কারণ আহ, আপনাদের জন্য রয়েছে দুইটা সুখবর। হ্যাঁ, এটা আপনাদের জন্য সুখবর কিনা জানি না, বাট আমার জন্য সুখবর। আহ প্রথমতই বলি, কি সেই সুখবর বা আমার ফিলিংসটাই কেমন, দেখে নিন আমার ফিলিংস। তো আজকে অনেকদিন পরে আবারও চলে আসলাম আপনাদের সাথে স্পেশাল ব্লগ নিয়ে। আপনারা তো জানেন আমি স্পেশাল ব্লগে কি করি, ব্লগের শিডিউল বলি, কোন ব্লগ কি ধরনের ব্লগ আসছে, তারপরে হচ্ছে মানে ব্লগারদের ভিউয়ার্সদের জন্য কিছু নির্দেশনা দিই। ঠিক আছে? তো আমি আসলে এতদিন অলিম্পিয়াডের ব্লগ বানাচ্ছিলাম, আপনারা হয়তো বা সেগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছেন। আমার ফিলিংসটা একটু দেখে নেওয়া যাক তাহলে। তো আমার ফিলিংসও আপনারা জেনে নিলেন। আহ আমিও খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম, একঘেয়ে ভিডিও কতদিন বানানো যায়। আসলে এইসব অলিম্পিয়াডের ভিডিওগুলো বানালাম মূলত এই সময়টাতে, এই কারণেই, কারণ সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই সময়টাকে ধরা হয় অলিম্পিয়াড মৌসুম। অর্থাৎ অলিম্পিয়াড মৌসুম বলতে আমি যেটা বোঝাচ্ছি, সেপ্টেম্বর মাস থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে যায় এবং প্রতিযোগিতা জাতীয় পর্ব পর্যন্ত মার্চ মাস পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ, রেজিস্ট্রেশন থেকে শুরু করে অনলাইন বাছাই পর্ব, তারপরে আঞ্চলিক পর্ব, তারপরে জাতীয় পর্ব, এগুলো সব মার্চ মাস পর্যন্ত হয়ে শেষ হয়ে যায়। হ্যাঁ, দুই তিনটা অলিম্পিয়াড আছে একটু এদিকে ওদিক হয়, যেমন ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড, তারপরে আইকিউ অলিম্পিয়াড, এগুলো হচ্ছে একটু, ওগুলো হচ্ছে জুন জুলাইয়ের দিকে বা এরও পরে হয়। ওগুলোর বিষয়ে আমি যাচ্ছি না, আমি মূলত যেসব মেইন যেসব অলিম্পিয়াড গুলো আছে, যেমন বাংলাদেশ ম্যাথমেটিক্স অলিম্পিয়াড, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, এগুলো নিয়ে। তো আজকে আমি চলে আসলাম স্পেশাল ব্লগ নিয়ে এই কারণেই, কারণ আমার মনে হলো যে এটা করা দরকার। হ্যাঁ, হয়তোবা ভিউয়ার্সরা ভাবছেন যে আমি যে কন্টিনিউয়াসলি অলিম্পিয়াডে ব্লগ দিচ্ছি, আমি কি এখন এগুলোই দিব? না না, অলিম্পিয়াডে ব্লগ এখন টানা দিব না, কারণ আমার নিজেরও বিরক্তি চলে এসেছে। তো আজকে যেমন স্পেশাল ব্লগ করলাম, হ্যাঁ, নেক্সটে কি কি ধরনের ব্লগ আসতে চলেছে, অলিম্পিয়াডের ব্লগ আর কতদিন চলবে, এই সব ডিটেলস দেখতে হলে জানতে হবে আমাকে, হ্যাঁ, আমার ভিডিওটাকে। তো আজকের ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, তার জন্য আগে থেকেই এক্সট্রিমলি সরি। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমত বলি কি ধরনের ব্লগ আসতে চলেছে। অলিম্পিয়াডের ব্লগ তো এখনো বাকি আছে, বায়োলজি অলিম্পিয়াড আছে, ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড আছে, আইকিউ অলিম্পিয়াড, এই তিনটে অলিম্পিয়াড, তারপর তারও পাশাপাশি আরো দুই তিনটা অলিম্পিয়াড আছে। নেক্সট যে ভিডিওটা বানাবো সেটা হবে বায়োলজি অলিম্পিয়াডের। বায়োলজি অলিম্পিয়াডের পরে আমরা যেসব ভিডিওগুলো বানাবো সেগুলো হচ্ছে, এই যেমন বুক রিভিউ নিয়ে একটা বানাবো, বুক রিভিউ নিয়ে দুইটা বানানোর কথা ছিল, বাট হয়নি এখনো পর্যন্ত। তারপরে কি বলে ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে বানাবো বলেছিলাম, সেগুলোও হয়নি। হ্যাঁ, বানাবো বানাবো করতে করতে আর মানে হলোই না আর কি, এই অলিম্পিয়াডের ভিডিও বানাতে বানাতে। হ্যাঁ, তো এখন আমি আপনাদেরকে সিস্টেমটা শিখিয়ে দিই। আমি এখন কি করব, আমার চ্যানেলে এখন কিভাবে কি করব সব ডিটেলস বলছি। নেক্সট ভিডিও তো আমি বলেই দিলাম বায়োলজি অলিম্পিয়াডের উপরে হবে। বায়োলজি অলিম্পিয়াডের পরের ভিডিওটা হবে আরেকটা অলিম্পিয়াড নিয়ে, না আরেকটা টপিকস নিয়ে, সেটা হতে পারে রিভিউ, অথবা সেটা হতে পারে ট্রিক্স অ্যান্ড টিপস রিলেটেড। হ্যাঁ, অর্থাৎ একটা অলিম্পিয়াডের ভিডিও, একটা হচ্ছে অন্য টপিক্সের ভিডিও। সেটা টপিক্সটা আমি নিজেও জানি না কি, আমার মুডের উপর ডিপেন্ড করে টপিক্স, অথবা এই টপিক্সগুলো ছাড়াও নতুন কোনো টপিক্স আসতে পারে, এটা বলা যাচ্ছে না এখনো পর্যন্ত। ঠিক আছে? তবে আমি সবচেয়ে বেশি চেষ্টা করব, যেই টপিকগুলো আমি আপনাদেরকে আগে থেকে প্রমিস করে রেখেছি এবং যেগুলো বেশি দরকার, এগুলো আপনাদেরকে আগে থেকে দিয়ে দেওয়া। এই টপিক রিলেটেড ভিডিওগুলো দেওয়ার পরে নতুন কোনো টপিক নিয়ে চিন্তা করা যাবে। তারপরে যেটা হলো সেটা হচ্ছে, আমার চ্যানেলে যেই লিফলেটটা বানালাম, এই লিফলেটটা আমিই বানিয়েছি।
মূলত যেদিন বানিয়েছি সেদিন ছিল শনিবার, এই সপ্তাহের শনিবার আর কি, মানে পরশুদিন। তো পরশুদিন মূলত আমরা কম্পিউটার ক্লাস থেকে মূলত, হ্যাঁ, যেটা বলছিলাম আমি, তো এই লিফলেটটা আমাদের সেই দিনই আমরা কম্পিউটার ক্লাসে লেভেল ওয়ান শেষ করলাম সেই দিনই। ওই দিনই আমাদেরকে শেখানো হয়েছিল, ওই টেকনিক্যাল জ্ঞান দিয়ে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি ওই লিফলেটটা বানানোর। ঠিক আছে, ওই লিফলেটটা বানানোর চেষ্টা করেছি আমি। হ্যাঁ, আপনারা চাইলে লিফলেটটা দেখে নিতে পারেন। আমার ফেসবুক আইডি, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি এবং হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো ইউটিউবে আমি কমিউনিটিতে মানে যেখানে পোস্ট দেওয়া হয় আর কি, ওখানে আমি আজকেই এই লিফলেটটা আমি অ্যাড করে দেব। আর একটা কথা, এটা তো গেল লিফলেটের কথা। এখন বলি, আপনাদেরকে যে বলেছিলাম মূল্যায়ন রিলেটেড ভিডিও বানাবো, সেটা কি হচ্ছে না? অবশ্যই হবে। আমি বলেছি না, আমার মুডের উপরে ভিডিও বানানোর টপিকে নির্ভর করে হয়তোবা দেখা যাচ্ছে ওই বুক রিভিউ বা ট্রিক্স এন্ড টিপস রিলেটেডের বদলে আমি মূল্যায়ন নিয়ে কথা বলছি, অথবা আমার নতুন পুরাতন কারিকুলাম নিয়ে আরো একটা ভিডিও বানানোর প্ল্যান আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইতিমধ্যে আমি চিন্তাও করে ফেলেছি যে কি কি বলবো। হ্যাঁ, এটা হয়তোবা মূল্যায়নের ভিডিওর পরেই এটা নিয়ে হয়তোবা আমি হাজির হতে পারি। ঠিক আছে, তো সেটা তো আপনারা চ্যানেল যারা নিয়মিত পর্যবেক্ষণ করেন তারা বুঝতে পারবেন। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, তো এই ধরনের নিত্য নতুন টেকনিকগুলো আসবে। তারপরে আপনাদেরকে বলেছিলাম যে ওই যে টেকনোলজি রিলেটেড কয়েকটা ভিডিও বানাবো, এখনো পর্যন্ত কেন দিচ্ছি না? দেখেন, টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো বানাতে একটু মানসিক প্রস্তুতি লাগে, আর হচ্ছে একটু সময় লাগে। ঠিক আছে, ওগুলো দেখাতে, ওগুলো অ্যারেঞ্জ করতে অনেক সময় লাগে। তো এই জন্য আমি এগুলো আপাতত 2-3 মাসের মধ্যে পাচ্ছেন না, টেকনোলজি রিলেটেড যেসব ভিডিও। হ্যাঁ, যেগুলো ছোটখাটো টেকনিক আছে এগুলো আমি দিয়ে দিব, সমস্যা নাই। বাট কিছু কিছু আছে যে একটু বড় টেকনিক আছে, ওগুলো অ্যাপ্লাই করলে আপনার জীবনটা হয়তো অনেক সহজ হতে পারে। এরকম কিছু টেকনিক আছে যেগুলো অ্যাপ্লাই না করলেই নয়। ঠিক আছে, তো আমি চেষ্টা করব বার্ষিক পরীক্ষার পরে এগুলো দেওয়ার। হ্যাঁ, বার্ষিক পরীক্ষার পরে এগুলো আপনারা পাবেন, টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো। এমনি ভ্লগ তো আমি দিব ইনশাল্লাহ, তবে আগের মতো আমি বলছি, আগে থেকে বলে দিই, আগের মতো ভ্লগ কিন্তু পাওয়ার সম্ভাবনা খুবই কম, আমি যেটা দেখতে পাচ্ছি। কারণ আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস ইতোমধ্যেই দিয়ে দিয়েছে, আর সিলেবাস গুলো একটু বড় বড় টাইপসের আর কি। আর কোয়েশ্চেন প্যাটার্নও আপনারা হয়তো বা জানেন, কোয়েশ্চেন প্যাটার্নটাও সেরকম ধুমধারাক্কা একটা কোয়েশ্চেন প্যাটার্ন করেছে ওনারা। আচ্ছা, আর আমি বেশি টেনশন করছি, আমি টেনশনের মধ্যে সীমাবদ্ধ থাকি সত্যি কথা বলতে। আমি কিন্তু খুব কমই পড়ালেখা করি, এত পড়ালেখা করি না, কারণ এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি এখন নিয়মিত ব্লগ দিচ্ছি, মানে প্রায় সময় ব্লগ দিচ্ছি। হ্যাঁ, আমি যদি পড়ালেখা করতাম এত ব্লগ দেওয়ার কথা না কিন্তু। হ্যাঁ, যখন তখন ব্লগের ক্যামেরার সামনে হাজির হচ্ছি, এইটা দেখে বোঝার কথা। আচ্ছা, তো যেটা বললাম, তো টপিকগুলো তো বলে দিলাম। এইবারে আসে আপনাদের জন্য কি নির্দেশনা, সেগুলো জানতে হলে চোখ রাখতে হবে লাস্ট পর্যন্ত। হ্যাঁ, যেসব নির্দেশনা, দেখেন, আমি আমার লিফলেটে আমি বলেছিলাম যে অনেকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয়। হ্যাঁ, এটা আসলে খুবই কষ্টের। অনেক বড় বড় ব্লগারদের সাথেও এটা হয়েছে। তাহলে আমি মাত্র একজন ছোট্ট খাটো একটা ব্লগার, আমার সাথে এগুলো কেন হবে না? হ্যাঁ, দেখেন, এটা হয়েছে কি, আমি এটা খেয়াল করেছি, 36 জন সাবস্ক্রাইবার যখন হয়েছিল আমার চ্যানেলে, তখন 36 নম্বর ব্যক্তি আনসাবস্ক্রাইব করে আবার 35 জন হয়ে যায়। তারপরে ওদিকে যখন 43 জন সাবস্ক্রাইবার হয়েছিল, তখন ওখানে 43 নম্বর ব্যক্তি আমাকে আনসাবস্ক্রাইব করে 42 জন করে দেয়। হ্যাঁ, তো আপনারা যারা আমার ভিউয়ার্স, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বুঝে শুনে করবেন। অর্থাৎ আমার পুরো চ্যানেলটা ঘুরে দেখবেন, আগে ঘুরে পার হলে ভিডিওটা দেখবেন, বুঝবেন আমার চ্যানেলের গতিবিধি। যদি আপনার কাছে ভালো লাগে তারপরে গিয়ে সাবস্ক্রাইব করবেন, আমি জোর করবো না সাবস্ক্রাইব করতে। হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি এটাই বলেছি। আমি বলিনি আপনাদেরকে জোর করে সাবস্ক্রাইব করতে। হ্যাঁ, 2-3টা ভিডিওতে একটু অন্যরকম কথাবার্তা বলেছি, মানে আপনারা সাবস্ক্রাইব করেন না। এটা আসলে আমার একটা ক্ষোভ থেকে বলেছি। মানে এত কষ্ট করে এক একটা ভিডিও বানাই এত সময় নিয়ে। হ্যাঁ,
আর এক একটা ভিডিও অনেক লম্বা লম্বা হয়, সেটা আপনারা নিজেরাই নিজেদের চোখে দেখেন। তো আপনারা যদি আমাদের কষ্টের মূল্যায়ন না দেন তাহলে খুবই কষ্ট লাগে আর কি আসলে। তো ভিডিও সাবস্ক্রাইব করলেই যে দায়িত্ব ফুরিয়ে যায় তা কিন্তু নয়, প্রতিটা ভিডিও ফার্স্ট টু লাস্ট দেখতে হবে, ঠিক আছে? প্রতিটি ভিডিও ফার্স্ট টু লাস্ট দেখে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো ভিডিওটা। হ্যাঁ, আর যদি কোনো অভিযোগ থাকে জানাতে কার্পণ্য করবেন না, অবশ্যই অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার প্ল্যান রয়েছে যে কোয়েশ্চেন আনসারিং একটা ব্লগ করার। কোয়েশ্চেন আনসারিং একটা ব্লগ করার। তো এই জন্য দরকার আপনাদের কোয়েশ্চেন, আপনাদের যত আজাইরা কোয়েশ্চেন আছে সব হচ্ছে আপনারা চাইলে করতে পারেন। আমি দরকার হলে একদিন পোস্ট দিয়ে দেবো, যে কোনো একদিন পোস্ট দিয়ে দেবো যে আপনারা অতটা থেকে এতটা পর্যন্ত যতগুলো কোয়েশ্চেন আছে সব করে ফেলেন, আমি এতটা বাজে এসে ভ্লগে হাজির হয়ে আপনাদের সকল কোয়েশ্চেনের আনসার দেবো। এরকমও একটা ভ্লগ খুব শীঘ্রই আসছে। যদি এই 2-3 মাসের মধ্যে না আসে তাহলে বুঝে নেবেন যে বার্ষিক পরীক্ষার পরে ইনশাআল্লাহ যখন আমরা ছুটি পাবো তখন আসবে। কিন্তু এই বছরই করার একটা প্ল্যান আছে, ঠিক আছে? প্রতিটা চ্যানেল যেহেতু করে তো আমি কেন করব না, ঠিক আছে? সবারই সবার প্রতিটা মানুষকে নিয়ে কৌতূহল থাকতেই পারে। তো আমাকে কোশ্চেন করতে কার্পণ্য করবেন না, ঠিক আছে? তো এগুলোই বলা ছিল। আর সাপোর্ট দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে, কারণ সাবস্ক্রাইব করার পরে আবার আনসাবস্ক্রাইব করা এটা কিন্তু একজন ব্লগারের জন্য আরো বেশি কষ্টের, ঠিক আছে? আর চ্যানেলটাকে হচ্ছে শেয়ার করে দেবেন, শেয়ার করে দেবেন। তা আমি আপনাদের কাছে এইটাই প্রত্যাশা করি। আশা করি আমার আজকের স্পেশাল ব্লগটা ভালো লেগেছে। তাহলে নেক্সট ভিডিও কি আসতে চলেছে? বায়োলজি অলিম্পিয়াড, বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডের যত ইনফরমেশন, যত গ্রুপ, যত কিছু আছে সব নিয়ে আমি হাজির হব নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও কোন দিন আসতে চলেছে এখন কিন্তু বলা সম্ভব নয়। ও আচ্ছা, আর একটা কথা আমি আগে বলেছিলাম, আমি আগের দিন বলে দিতাম যে হয়তোবা কালকে ভিডিও আসতে পারে বা পরশুদিন ভিডিও আসতে পারে। এখন কিন্তু এরকম বলা সম্ভব না, কারণ আমি যখন ফ্রি পাই, এখন তো যেহেতু বার্ষিক পরীক্ষা সামনে, তো এখন ফ্রি পাওয়াটা খুবই জটিল। তো যখন আমি ফ্রি পাই তখনই আমি ব্লগ নিয়ে হাজির হই আর কি। তো আমি তো জানি না এখন কখন ফ্রি পাবো, তো যখন আমি ফ্রি পাবো তখনই আমি হাজির হয়ে যাব। তো ব্লগ তো আপলোড করার পরে সোশ্যাল মিডিয়ার সবখানে আমি ছড়িয়ে দেবো, আপনারাও একটু কষ্ট করে ছড়িয়ে দেবেন, কারণ আপনাদের ভালো লাগে বলেই তো আপনারা শেয়ার করছেন, তাই না? হ্যাঁ, তো আপনারা ভালো সার্ভিস পাচ্ছেন বলেই তো আপনারা শেয়ার করছেন। তো আপনাদের শেয়ারে যতটা ভিউয়ার্স আসবে আমার শেয়ারে কিন্তু এতটা ভিউয়ার্স আসবে না, এটা আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি।